বন্ধুরা, তোমরা তো অনেক পিঠেই খেয়েছো, কিন্তু কখনো কি মুড়ির পিঠে খেয়েছো? আজকে তোমাদেরকে আমি মুড়ি দিয়ে পুর ভরা পিঠে তৈরি করে দেখাবো। শীতকালে তো সব রকম পিঠেই খাও বন্ধুরা, মুড়ি দিয়ে এই পিঠেটা একবার বানিয়ে দেখো। এতটাই সুন্দর খেতে হয় বন্ধুরা যে তোমরা এটা একবার খেলে বারবার বানিয়ে খাবে। একদম নরম তুলতুলে হয় বন্ধুরা, আর এটা কিন্তু পরের দিন রেখেও খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। যেদিন বানাবে সেদিনও কিন্তু ভালো লাগবে, আর যদি তোমরা পরের দিন রেখে খেতে চাও তাহলেও কিন্তু খুবই ভালো লাগে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, পিঠে বানানোর জন্য নিয়েছি আমি এক বাটি মুড়ি। এরকম বাটিতে এক বাটি মুড়ি নিলেই হবে। এরকম মুড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি নিয়েছি দুধ। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দুধটা আমি ঢেলে দিলাম। এরপর দুধটা আমি একটু ফুটিয়ে নেব। এরপর দেখো, ফোটানোর পর দিয়ে দিলাম একটুখানি চিনি। তোমরা সেটা স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খাও সেই রকম কিন্তু চিনিটা তোমরা দেবে আন্দাজ মতো। পরে একটুখানি নাড়াচাড়া করতেই যেটা আমি মুড়ির গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মাখাতে হবে। এই দেখো, একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে এরপর খুব ভালোভাবে আমি মেখে নেব। তার আগে এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম আমি ময়দা। ময়দাটা মোটামুটি 2 চামচের মতো দিয়ে দিলাম, ছোটো চামচে। এরপর হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। এই দেখো, আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। এটাকে আমি আরও একটু মেখে নেব, যেহেতু মুড়ি তো বন্ধুরা, এটাকে ভালো করে মাখতে হবে। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর আমি দেখো লেচি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। এরপর একটা বাটি করে নেব। এই দেখো, একটা বাটি বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের পুরটা দিয়ে দিলাম। এই দেখো, গোল করে নিলাম। বন্ধুরা, নারকেলের পুরটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমার ভিডিওতে আছে, তোমরা ওটা দেখে নেবে। এই দেখো, এটা আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি চামচ দিয়ে কত সুন্দরভাবে। দেখো, প্রথমে দুদিকটা এরকমভাবে কেটে আমি একটু ডিজাইন করে নিলাম। এরপর হাত দিয়ে এদিকটা মুড়ে দিচ্ছি। এইভাবে একটু হালকা করে চাপ দিয়ে এটাকে মুড়তে হবে। এই দেখো, এইভাবে মুড়ে নিতে হবে। তো ব্যাস, সব দিকটা আমি মুড়ে নিয়েছি বন্ধুরা। সব দিকটা আমার মোড়া হয়ে গেছে। এরপর দেখো, চামচ দিয়ে আমি আবার ডিজাইন করে নিচ্ছি। এইভাবে আবার চারদিকটা আমি ডিজাইন করে নেব। এই দেখো, কত সুন্দর হচ্ছে ডিজাইনটা। এইভাবে চামচ দিয়ে আবার কেটে কেটে ডিজাইন করে নেব দুদিক থেকেই। ব্যাস, করে নিলাম। এটাও করে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। এরপর কাঠি দিয়ে একটু গর্ত করে নিলাম মাঝখানটায় আমি একটু চেরি ফল কেটে দিয়ে দেবো। এই দেখো, দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, এরপর আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তো চলো সেদ্ধ বসিয়ে দিই। এই দেখো, আমি এগুলো সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এইভাবে একটা একটা করে সবগুলো দিয়ে দেব। এই দেখো, সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটা কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা সেদ্ধ হওয়ার পরে। তো চলো এরপর তোমাদের আমি একটা ভেঙে দেখাই। এই দেখো, ভেঙে দেখাচ্ছি। এই দেখো, ভেতরটা একদম পুরে ঠাসা বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, আমি এক বাটি মুড়ি দিয়ে কত সুন্দর আমি পিঠে বানিয়ে নিলাম। তোমরা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা, যে আমি কত সহজে কত সুন্দর পিঠেটা বানিয়ে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে। তো তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা। শুধুমাত্র মুড়ি দিয়ে কীভাবে এত সুন্দর সুস্বাদু পিঠে বানানো যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সবাই ভালো থেকো, তোমরা সুস্থ থেকো সবাই।